নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই হয়তো বুঝতে পারছেন এই গরমে শুক্তো হবে না তাই কি হয়, তার জন্য আমি শুক্তোর রেসিপি নিয়ে চলে এলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। সর্ষের তেলে রান্নাটি করছি। কিছুটা বড়ি আমি প্রথমেই ভেজে নেব। বড়িটি একটু বেশি করেই দিলাম। বড়িটি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। বড়িটিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে তুলে নেব। এই বড়ি ভাজা তেলের মধ্যে আমি আলুটিকে ভেজে নেব। যত সবজি নিয়েছি সব সবজি কিন্তু আমি একে একে ভেজে নেব। আলুটিকে একটু নেড়েচেড়ে সামান্য একটু নুন দিয়ে আলুটিকে ভেজে আমি তুলে নেব। আলুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাঁচকলাটাকেও আমি একইভাবে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আমি কাঁচকলাটাকেও ভেজে নেব। প্রত্যেকটি সবজি আমি সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। কাঁচকলাটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি পেঁপেগুলি ভেজে নেব। প্রত্যেকটা সবজি শুক্তো একটু ভেজে দিলে কিন্তু খেতে ভালো হয়। পেঁপেটিকেও ভেজে নিয়েছি, তুলে নেব। এখন আমি উচ্ছেগুলি ভেজে নেব। ছোটো উচ্ছেগুলো একটু তিতো বেশি, তার জন্য আমি উচ্ছেটা একটু কম করে দিলাম। সামান্য একটু নুন দিয়ে উচ্ছেটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে বেগুনগুলি ভেজে নেব। গ্যাসটিকে একটু হাই ফ্লেমে দিয়ে বেগুনটি ভাজতে হবে, না হলে বেগুনটি গলে যাবে। সামান্য একটু নুন দিয়ে বেগুনটিকেও ভেজে তুলে নেব। লাল আলুটিকেও একইভাবে ভেজে নেব। আপনারা যে যে সবজি দেবেন সবজিটিকে কিন্তু এভাবে তেলে ভেজে নেবেন। অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু স্বাদ হবে শুক্তোটা। লাস্টে আমি সজনের ডাঁটাটাকেও ভেজে নেব। সজনের ডাঁটাটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই কড়াইতে সামান্য আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দেব সামান্য একটু রাঁধুনি ফোড়ন। ফোড়নটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি সেটি দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি। খুব বেশি সময় রান্না করবেন না, তাহলে কিন্তু শুক্তোটি তিতো হয়ে যাবে। এখন আমি সবজিগুলি দিয়ে দিয়েছি, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম। সবজিটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। সবজিটিকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1.5 কাপের মতো দুধ। আমি কিন্তু প্যাকেট দুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। দুধটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও জল অ্যাড করে দেবো। যতটা দুধ দিয়েছি সেই অনুযায়ী আমি জলটিও দিয়ে দেব। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। দুধ আর জলটি একটু কম হয়েছে, আমি সামান্য আরও একটু দুধ আর জল মিশিয়ে দিয়ে দেব। যেহেতু শুক্তোর মধ্যে বড়ি যাবে, তার জন্য ঝোলটি কিন্তু একটু বেশি করে দেওয়া প্রয়োজন। আমি নুনটি অ্যাড করে দিলাম। নুনটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তরকারিটি হতে দেব। ঝোলটি একটু ফুটে গেছে, আমি তরকারিটিকে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা সবজি আর বড়িটি দিয়ে দেব। সবজিটিতে প্রথমেই দিয়েছি, এখন বেগুন আর উচ্ছে যেটি ছিল সেটিকে দিয়ে দিলাম, আর বড়িটিকেও দিয়ে দেব। বড়ি আর বেগুন উচ্ছে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তরকারিটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি। শুক্তোর মধ্যে একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি আর চিনিটিকে দিয়ে আবারও তরকারিটিকে একটু নেড়ে চেড়ে আমি আরও 1-2 মিনিট তরকারিটি রান্না করে নেব।
দেখুন বন্ধুরা, আমার শুক্তোটি কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে। তরকারিটিকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে হয় এই শুক্তোটি। আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।